তরিত হয়েছে সঠিক বলতে পারছি না। আর এই বাড়িটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো। যাই হোক, একটু দূরে যেতেই থমকে দাঁড়ালাম। গালিবের দিকে তাকিয়ে দেখি সে আড়ালে থাকা কাকে যেন ইশারা করে কি যেন বলছে। আমি যে গালিবের দিকে তাকিয়ে আছি সেটা সে লক্ষ্য করেনি। এবার আড়ালে থাকা মেয়েটা দৃশ্যমান হলো। অনেকে ভাবছেন মেঘা হবে, তাই না? মেয়েটা অপরিচিত, বয়স তত একটা বেশি না, তবে 17-18 তো হবেই। বেশ সুন্দর ফর্সা মুখ। দুজনেই দুজনকে হাতের ইশারায় কি যেন বলছে। গালিব মনে করেছিল আমি সামনে চলে গিয়েছি, কিন্তু আমি যে তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছি সেটা সে লক্ষ্য করেনি। আচমকা সে সামনের দিকে পা বাড়াতে আমার সাথে ধাক্কা খেলো। আমি ঘাড় বাঁকা করে গালিবের দিকে তাকিয়ে আছি। গালিব কেন যেন একটু ভেবাচাকা খেয়ে উঠল। মেয়েটাকে? গালিব বলল, ওহ ওটা, এটা আমার আম্মুর আব্বুর মেয়ের শাশুড়ির মেয়ের মেয়ে। আমি বললাম, মাথার তার সব ছিঁড়েছে তোর, চল তো। গালিব বলল, দাদিকে দেখবি? আমি বললাম, সময় নেই। গালিব বলল, তোর আম্মুকে দেখবি না? আমি বললাম, এত অস্থির হচ্ছিস কেন? তোর ফুপি কি এমপি না মিনিস্টার যে তার সঙ্গে দেখা করতে হবে? গালিব বলল, কাছাকাছি চলে গিয়েছিস, ফুপি এই থানার এমপি। আমি বললাম, ফাইজলামি করিস? গালিব বলল, সত্যি। আমি বললাম, তুই বললেই বিশ্বাস করব? গালিব বলল, এখানে থাকলেই বুঝতে পারতি। আমি বললাম, আচ্ছা তাহলে আগে বলিসনি কেন? গালিব বলল, তুই আমার কথা আগে কর্ণপাত করেছিস। আমি বললাম, তাহলে আরো ইজি হয়ে গেল। গালিব বলল, কিভাবে? আমি বললাম, সময় হলে বুঝবি। রুম কোথায় তোর? গালিব বলল, দোতলায়। অর্ধেক সিঁড়ি বেয়ে ওঠার পরে বাঁধলো আরেক বিপত্তি। 6-7 জন মেয়েও সিঁড়ি বেয়ে নামছে। আমি গালিবের পেছনে দাঁড়ালাম। মেয়েগুলো গালিবকে দেখে দাঁড়িয়ে পড়লো। আমি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছি। একটা মেয়ে ফিসফিস করে বলছে, গালিব ভাই, এটাকে? গালিব আমার দিকে তাকালো। ফেক পরিচয় দিতে সে ইতস্ত বোধ করছে। আমি গালিবের পেটে খোঁচা দিলাম পরিচয় দেওয়ার জন্য। গালিব বলল, ওহ এটা, সে আমার বন্ধু প্লাস ডেকোরেশনের লোক। মেয়েগুলো একসাথে হেসে উঠল। তাদের মাঝে কেউ একজন আবার ফিসফিস করে বলছে, নাম কি তার? গালিব আমার দিকে তড়িৎ গতিতে তাকিয়ে বলল, কি যেন নাম তোর? আমি গালিবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এত নির্বোধ ছেলেটা বলার বাহিরে। একটা ফেক নাম বললেই তো হয়। আমি বললাম, তুই জানিস না? গালিব বলল, ও হ্যাঁ মনে পড়েছে, ওর নাম মিরাজ। মিরাজ, হ্যাঁ মিরাজ। আর একটা মেয়ে বলে উঠলো, ছাগলের মতো ম্যাঁ করছিস কেন? তোর বন্ধুর নাম তোর মনে থাকে না? কেমন বন্ধু তোর? গালিব বলল, আরে আজকে মাত্র পরিচয় হলো। যাক বাবা, কথাটা ঘোরাতে পেরেছে। তোর সাথে পরে কথা আছে, ফোন দিলে দেখা করিস। আমি বললাম, ওকে। মেয়েগুলো চলে গেল। আমি গালিবের মাথায় একটা চাটি